হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। আজকের রেসিপি হলো চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রথমে রাইসটা সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি। চালগুলোর মধ্যে নর্মাল পানি দিয়ে প্রায় ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এবার চালগুলোকে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চালগুলোকে আমি সিদ্ধ করে নেব। এবার চালগুলো সিদ্ধ করার পর একটা ট্রের মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে রাইসগুলোকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 3 ঘন্টার মতো। এখানে নিয়েছি ছোট টুকরো করে কাটা মুরগির মাংস। এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, দিয়ে দিব অল্প গোলমরিচ, সাথে মুরগির মাংসের জন্য স্বাদ মতো লবণ, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো মুরগির মাংসের সাথে মাখিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে ফেটে নেব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ বাঁধাকপি, একটা পেঁয়াজ, লাল আর হলুদ ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি একটা রসুন, 6-7টা কাঁচামরিচ। এবার চলে যাব রান্নায়। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো একটু ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 5-6 মিনিট ভেজে নেব।
মাংসটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা গাজর। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই গাজরটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এবার গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব বাকি সবজিগুলো। এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপি। এখন দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে দিব পেঁয়াজ। এবার সবগুলো সবজি আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এখন দিয়ে দিব ফেটে রাখা ডিম। দিয়ে দিব কাঁচামরিচ। এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে রাখা রাইসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু একসাথে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।